জাদু লোকের চোখকে ধোকা দেয়, অরিজিনালই থাকে, কিন্তু মুজিজা কি? মুজিজা নবীদের দ্বারা হয়, যেটা সম্পূর্ণ আল্লাহর ক্ষমতায় চেঞ্জ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 জাদুকর ইমানের কলেমা পড়ে ফেরাউনের কাঁটা ছেড়ে দিল। আজকের দিনও চাইছে একদল লোক ইসলামকে মিটাবার, নবীর দিনকে মিটাবার, রসুলের উম্মতদের ঘরে ভুল রাস্তায় নিয়ে যাবার, কিন্তু আমার আল্লাহ তিনি দয়াময়, দয়া করে ইসলামকে আগেও হিফাজত করেছেন, আজও হিফাজত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের জালিমদের প্ল্যান পরিকল্পনা একটু ভিন্ন হয়েছে, তারা আজকে আমাদেরকে প্রথম ভেতর থেকে শেষ করে দিচ্ছে। প্রথম ভেতর থেকে খাদ্য খাইয়ে হোক, খারাপ রাস্তায় নিয়ে যেয়ে হোক, ভুল কাজে জড়িয়ে হোক, আমাদেরকে ভেতর থেকে শেষ করে ফেলছে। আবেরা নওজওয়ানেরা, ইসলাম ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম যেদিন আল্লাহ পাক চাইবে সেদিন আল্লাহ পাক উঠিয়ে নেবে। এ নওজওয়ানেরা, যুগে 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 ইসলামকে ক্ষতি করার জন্য একদল জালিমরা অনেক চেষ্টা করেছে। মনে রাখবেন, অনেক কষ্ট করে দিন ইসলাম এসেছে। এই ইসলামের ক্ষতি তোমার আমার দ্বারা যেন না হয়ে যায়। উপকার যদি করতে নাও পারো, ইসলামের ক্ষতি করে ফেলো না। তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী যখন নায়ের কথা, সত্যের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা, নায়ের কথা, গরিবের অধিকারের কথা, এতিমের অধিকারের কথা, বিধবার অধিকারের কথা, তাওহীদের কথা, এই দুনিয়া জমিনে নবী আমার যখন প্রচার করতে লেগেছে, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব। তারা আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে রুখার চেষ্টা করছে, কিন্তু কোন দিক দিয়ে আমার নবী পাককে রুখতে পারছে না। এ যুবকেরা, তরুণেরা, তখন তারা কি করলো? আমার নবী পাকের পাশে যারা দাঁড়িয়েছে সাহাবা হুজুররা, তাদের উপরে অত্যাচার জুলুম করতে লাগলো। কত অত্যাচার জুলুম করেছে! সাহাবা হুজুর দিগকে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, এ নবীর অনুসারীরা, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, গরম বালিতে পিঠ পুড়ে যাচ্ছে। এই রকম অবস্থা তো সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা জীবন দিতে রাজি আছি, আল্লাহ ও রাসূল ছাড়তে রাজি নয়। কথা কোনো মন দিয়ে বুঝবেন। আজকেও আবু জেহেল আছে না নাই? আজকেও এজিদ আছে না নাই? সেদিনের আবু জেহেলরা আমার নবী সাহাবাদেরকে শুলিতে চড়িয়েছে, ফাঁসি দিয়েছে, নানান ভাবে রডকে গরম করেছে, অত্যাচার করেছে, ঠোঁটে ছ্যাঁকা দিয়েছে। তথাপিও রাসূলের সাহাবাদের দিল থেকে ঈমানকে বার করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আবু জেহেলরাও বিভিন্ন জায়গায় ট্রাই করে দেখেছে। আমার ভারতবর্ষ আমরা দেখছি বিভিন্ন জায়গাতে মুসলিম ঘরের ছেলেদের ঘরে বিভিন্ন স্লোগান দিয়ে তাদেরকে জোর করে ইসলাম থেকে সরাবার চেষ্টা চালিয়েছে। এরপরও আমাদের ঘরের যুবকরা জান দিয়া পছন্দ করেছে তাওহীদের সালাত ছাড়া অন্য অবৈধ স্লোগান তারা দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই ঢোলার হাটের এলাকায় আবু সিদ্দিক নামে জন ছেলেটাকে
থানার মধ্যে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা পিটিয়ে পিটিয়ে মেরেছে, তথাপি আমার ভাইয়ের জবান থেকে ইসলাম তাওহীদ রিসালাতকে বার করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই জালিমরা, আজকের ইসলাম বিদ্বেষীরা, আজকের এই গুস্তাখের রাসূলরা, আজকের ইসলামের দুশমনেরা তাই নতুন একটা পরিকল্পনা করেছে। ওই পরিকল্পনা হলো আমাদের ভেতর থেকে আমাদেরকে হারাম খাইয়ে ক্ষতি করে দেওয়া। কি ওয়াজ করব বলেন না? এখনো যদি কথা আপনারা বলেন আমি কি ওয়াজ করব? এরা কি প্ল্যান করে এসছে নাকি ওয়াজ করতে? আমি তো বলছি যে যেখানে আছো সেভাবে থাকো, লড়ালড়ি করতে হবে না। মন দিয়ে শোনো, এ দুনিয়া চিরস্থায়ী নয়। দুশ্মনকে চেনো, বন্ধুকে চেনো। দুশ্মন যদি চিনতে না পারো, বন্ধু যদি চিনতে না পারো, মুনাফিক যদি চিনতে না পারো, তুমি শুধু দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছ তা নয়, তোমার আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। তাই তোমার নবীর বংশের আওলাদ হিসাবে, তোমার নবীর খানদান হিসাবে তোমাদেরকে ভালোবাসি, তাই বুঝাবার চেষ্টা করছি। মন দিয়ে শোনো, মনে রেখে দিও, যুগে যুগে আমাদেরকে সে বদরে হোক, উহুদে হোক, তাবুকে হোক, খাইবারে হোক, মোতাই হোক, আর হিন্দুস্তানের গরিবে নওয়াজ হোক, আমাদের মোকাবেলা যারাই করেছে আমাদের কাছে তারা পরাজিত। ডাইরেক্ট মোকাবেলায় কখনো পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। আমাদের হাতে কখনো অস্ত্র ছিল না, আমাদের হাতে কখনো ম্যান পাওয়ার ছিল না, আমাদের হাতে কখনো ম্যান্ডেট পাওয়ার ছিল না। এরপরও তারা পরাজিত হয়েছে। কিসের পাওয়ারে দিয়ে আমরা জিতেছি? তারা রিসার্চ করে দেখেছে মুসলমানদের অন্তরে সবুজ গম্বুজ আমেনার লালের সঙ্গে যে মহাব্বত, এই মহাব্বত এদেরকে আল্লাহ সাহায্যে বাঁচাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই বড় প্ল্যান করে দুই দিক দিয়ে আমাদেরকে শেষ করার চক্রান্ত চলছে। এক দল আলেম উলামার লেবাসে আমার নবী শান মর্যাদা ইজ্জত আবরু আজমত আমাদের থেকে বার করার প্ল্যান চলছে। আর এক দিক দিয়ে আমাদেরকে দানের নামে, ভিক্ষার নামে, ভাতার নামে হারাম অর্থ খাইয়ে আমাদেরকে বেঈমান বানাবার চেষ্টা করছে। মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, আল্লাহর সঙ্গে কথা বলবে বলে যাচ্ছে। পাহাড়ের নিচে একজন কাঁদছে খুব। মুসা আলাইহিস সালামকে সে সালাম দিল, দিয়ে বলছে, হুজুর আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর কাছে আমি অনেক দোয়া চাইছি, আমার দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলছে, কতদিন চাইছো? বলছেন 40 বছর ধরে দোয়া চাইছি, আমার দোয়া কবুল হয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, গিয়ে বলতে লেগেছে, আল্লাহ 40 বছর ধরে কাঁদছো, দোয়া কবুল করেন না কেন আল্লাহ? আল্লাহ বললেন, মুসা ও দোয়া আমি কোনোদিন কবুল করব না। কারণ কি? আল্লাহ বললেন, মুসা রে ও হারাম খায়। শুনছেন কি খায়? হারাম খায়। তাহলে আজ আমাদেরকে প্ল্যান মাফিক হারাম খাবার প্ল্যান চলছে। শুনছেন? হারাম প্ল্যান মাফিক খাবার প্ল্যান চলছে। যদি আমরা হারাম খেয়ে ফেলি তাহলে আমাদের দোয়া কি কবুল হবে? বিপদের সময় আল্লাহ সাহায্য পাবো? এটাও তো একটা পরিকল্পনা চলছে। আজান হচ্ছে, দেখলে তো হু করে বেলা চলে যাচ্ছে, হু করে বেলা চলে যাচ্ছে। আমি তো কথা বলতেই পারছি না। ও আজান দিচ্ছে বলে আমায় চুপ করিয়ে দিলে, আর নিজেরা কথা বলছো।
হয়ে গেলে বলবেন, আমি কিছু শুনতে পাচ্ছি না। হয়ে গেছে, যান। ছেড়ে দাও, ছেড়ে দাও, বাচ্চাগুলোকে ছেড়ে দাও, গরমে কষ্ট হচ্ছে। চলে আসো। বাচ্চাগুলোকে যেতে দাও না, গরমে কষ্ট হচ্ছে, ছোট ছোট বাচ্চা। চলে চলে চলে। হয়ে গেছে। আসেন একটু নবী পাকের উপরে সালাত ও সালাম পড়বো। ওই সময় বাচ্চাগুলোকে আস্তে আস্তে বার করে দেবে। ইয়া নবী সালাম, হাওয়াটা ছাড়, হাওয়াটা ছাড়, ঘোরান ঘোরান ঘোরান। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي